আবারও খুব সুন্দর একটা ফোন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, Xiaomi Redmi A3। খুব সুন্দর একটা ফোন। তো চলো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখি। যারা এই ফোনটি নিতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার, অ্যাড্রেস রয়েছে, সাথে ডিসকাউন্ট রয়েছে। তো কথা না বলে ফোনটি আমরা প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করতে যাচ্ছি। তো ফোনটা এইভাবে সাইড থেকে বক্সটা খুলতে হয়, তারপর এইভাবে খুলতে হয়, তারপরে আমরা তো চলে যাব সরাসরি ফোনের বক্সের ভিতরে চলে যাব। ফোনটা আমরা আগে সাইডে রাখলাম, তারপর দেখবো ফোনের বক্সের ভিতরে। হ্যাঁ, এটা তো অন্যরকম একটা সিস্টেম। এটা সিস্টেমটা একটু ইউনিক সিস্টেম। আমি দুই হাতে ফোনটি নিয়ে একটু আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফোনটির সাথে থাকবে এরকম একটা 10 ওয়াটের চার্জার, পাওয়ার অ্যাডাপ্টার। তারপর আপনারা পাবেন ইউএসবি টাইপ সি একটা কেবল। তারপর থাকছে এরকম একটা পিন। আর পিনের পরেই পেয়ে যাবেন আপনারা ফাইনালে ফোনটি। তো ফোনটি আমরা শুরুতে ফার্স্টে প্যাকেটটা খুলছি। প্লেটে খোলার পরে দেখতে পাচ্ছেন যে আমরা ফোনটি এখন হাতে নিলাম। ফোনটি কিন্তু খুব সুন্দর। পিচের ফ্রেমটা হচ্ছে খুব গোল একটা ফ্রেম, ক্যামেরার মডিউলটা হচ্ছে গোল টাইপের, আর এটার কালারটা হচ্ছে অস্থির একটা কালার। আর পিছে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ক্যামেরা দেখাচ্ছি এবং একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার। প্রথমে যদি আমরা ফোনটির বডি হিসেবে কথা বলি, ফোনটির বডিতে রয়েছে প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিকের ফ্রেম। এই ফোনটির ওজন হচ্ছে 193 গ্রাম। ফোনটি কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ফোন। ফোনটির সাইড মাউন্টে রয়েছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে ভলিউম বাটন। ফোনের একবার উপরে পাচ্ছেন 3.9mm হেডফোন পোর্ট আর হচ্ছে স্পিকার। আর ফোনের এই পাশে পাচ্ছেন সিম স্লট। আর ফোনের নিচে রয়েছে মাইক্রোফোন, টাইপ সি চার্জার। তারপর যদি কথা বলি ডিসপ্লে নিয়ে, ডিসপ্লেতে মিনিমাল নচ স্ক্রিনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আইপিএস এলসিডি টাচ স্ক্রিন, যেটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি। আর এটা ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে 720 থেকে 1600 পিক্সেল, যেটা ডেনসিটিটা হচ্ছে 263 পিপিআই। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস 3। আর ডিসপ্লেতে রয়েছে 19 হার্টজ। আপনারা চাইলে 19 হার্টজ বা 16 হার্টজ দুইটাতে ইউজ করতে পারবেন। 11-12 হাজার টাকার ফোনগুলির মধ্যে এই ফোনটা একটা বেস্ট ফোন বলা যায়, কারণ এই ফোনটা ডিসপ্লেটা খুব কালারফুল। ডিসপ্লেটা কালার খুব সুন্দর আসে এবং 19 হার্টজ বা 16 হার্টজ থাকার কারণে ফোনটির ডিসপ্লেতে অনেক ভালো কাজ করতেছে। ফোনটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে দোকানের ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া আছে, আর সাথে অবশ্যই ডিসকাউন্ট আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 গো এডিশন। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হ্যালো G63 12 ন্যানোমিটার একটা প্রসেসর, যার কোর স্পিড হচ্ছে 2.2। আমি একটু অ্যাপস থেকে ঢুকে বের হয়ে চেক করতেছিলাম যে ফোনের স্পিডটা কেমন। না, আসলে স্পিডটা ভালো। এই বাজেটের মধ্যে আপনারা নিলে আশা করি ভালোই পারফরমেন্স পাবেন। ফোনটিতে র্যাম ভেরিয়েন্ট হিসেবে রয়েছে 3GB র্যাম, 4GB র্যাম এবং 6GB র্যাম। আর ফোনটিতে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে রয়েছে 64GB এবং 128GB। আর বরাবরের মতো এই ফোনটিতেও 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে সব ফিচারে রয়েছে। এখন আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা ফোনটির ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলছি। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যাবে, আপনারা ভিডিও মোডে ভিডিও করতে পারবেন এবং কি 2K একটা স্কোপ আছে, ওটা দিয়ে আপনারা চাইলে কুইকলি ভিডিও করতে পারেন। এবং ফটো মোড রয়েছে, পাশাপাশি প্রোটেক্ট মোড রয়েছে, আরেকটা রয়েছে টাইমলেস, যেটা দিয়ে আপনারা ছোলো ভিডিওকে খুব তাড়াতাড়ি ফাস্ট করতে পারবেন। আর এই হচ্ছে পিসের ক্যামেরা মডেল। ক্যামেরা হচ্ছে দুইটা, যার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, সাথে রয়েছে 0.0 মেগা অক্সিলারি ক্যামেরা। ওইটা নাও হলেও হয়তো, মাঝখানে একটা ক্যামেরা থাকলে হয়তো, উপরে একটা ফ্ল্যাশ থাকলে হয়তো। আর ফোনের ব্যাক ক্যামেরাতে 1080 30fps ভিডিও করতে পারবেন। আমি একটু ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে 1080 30fps ভিডিও করতেছিলাম, যেটা আমার কাছে ক্লিয়ারই মনে হচ্ছিল। এই বাজেটটা আমার মনে হয় খুব সুন্দর একটা ক্যামেরা দিচ্ছে, যদিও ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। কিন্তু 8 মেগাপিক্সেলে আমরা 30fps শ্যুট করতেছিলাম। ক্যামেরার কালারটা যথেষ্ট ভালো ছিল এবং আমি কালারে মনে হয় না আমি কোনো খারাপ ক্যামেরাটা। আর আশা করি ক্যামেরাটা ভালো একটা পারফরমেন্স দিতে পারতেছে। আর খুব সুন্দরই লাগতেছিল ক্যামেরাটা। আমি একটু মাঝে মাঝে ঝাঁকি দিয়া বা লো লাইটে একটু টেস্ট করতেছিলাম, আবার সাথে হালকা একটু জুম করে দেখতেছিলাম যে ক্যামেরাটা কেমন। তো আমি আমার বক্সটা দেখতেছিলাম যে কালারটা কেমন আসে, দেখতেছিলাম না কালারটাও ভালো আসে। আর একটু বাইরেও দেখলাম যে কালারটা, বাইরের কালারটা কেমন আসে, যে দেখা যাচ্ছে না আসলে বাইরের কালারটাও খারাপ আসে না। আর এটা বিকেল লো লাইটটা বলা যায়। আর একটু জুম করে দেখতেছিলাম যে ক্যামেরাটা ফাটে কিনা। ক্যামেরাটা ফাটে, বাট ওইরকম ফাটে না। আসলে এই ক্যামেরাটা ভালোই লাগে। হ্যাঁ, যেহেতু লো বাজেট 11-12 হাজার টাকা ক্যামেরা হিসেবে পিছের ক্যামেরাটা আমি বেস্ট বলবো, যেহেতু 8 মেগাপিক্সেলে 30fps ভিডিও করতে পারতেছেন। আমি আপনাদের দেখানোর জন্য দুইটা ছবি তুলছিলাম ফটো মোডে, যেটা খুব সুন্দর ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে একই জায়গায় দাঁড়িয়ে আমি আরও দুইটা প্রোটেক্ট মোড ছবি তুলছিলাম। প্রোটেক্ট মোডের ছবিও ভালো আসে, খারাপ আসে না। ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল। আর এই 5 মেগাপিক্সেল দিয়ে আপনারা 1080 30fps30fps ভিডিও করতে পারবেন। প্রথমে আমি ক্যামেরাটা চালু করে একটু নাড়াচাড়া দেখতেছিলাম কেমন কাঁপে। আসলে বেশি একটা কাঁপে না। আসলে ক্যামেরাটা ভালো লাগে। 5 মেগাপিক্সেলে আপনি 1080 30fps ভিডিও করতেছি। তো আপনাদের ভিডিও ক্যালিটিটা কেমন লাগে বা লাইটের এদিকে ওদিকে যা দেখতেছিলাম ফেসটা কেমন আসে, আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন আসলে এটা ভিডিও কোয়ালিটি এটা আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে মোটামুটি খুব ভালো লাগতেছিল এরকম ভিডিও কোয়ালিটি। আমি একটু লাইটের এই পাশে ওই পাশে যাই, দোকানের মধ্যে একটু ঘোরাঘুরি করে ভিডিও কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগলে আপনারাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো এরকম হচ্ছে এটা ভিডিও কোয়ালিটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দোকানে বসে সাথে আমি তো একটা সেলফি তুলতেছিলাম। একটা ফার্স্ট সেলফি, এ হচ্ছে সেকেন্ড সেলফি, এদিকে ওদিকে ঘুরে সেলফি তুলতেছিলাম। এ হচ্ছে 3 নম্বর সেলফি।
ফোনের ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু প্রোটেকশন মোড রয়েছে, তাই আমি কয়েকটা ফটো তুলে দেখলাম প্রোটেকশন মোডে যে ছবিগুলো কেমন আসে প্রোটেকশন মোডে। আপনাদের প্রোটেক্ট মোডের ছবি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট কি ফোনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আর চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার। আর এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য তো বললামই, ডিসক্রিপশনে ফোন নাম্বার অ্যাড্রেস রয়েছে দোকানের।